আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফেয়ারলেস একাডেমি। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় গুণের প্রথম পার্ট নিয়ে। তো আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব যে গুণ করার প্রক্রিয়ার মধ্যে দুইটা উদাহরণ দেওয়া আছে। একটা হচ্ছে 1 নম্বর উদাহরণ, একটা হলো 2 নম্বর উদাহরণ। তো এখানে আমরা এর আগের ক্লাসে যেভাবে আমরা গুণ করেছি সেভাবে গুণ করার প্রক্রিয়াটা দেওয়া আছে। তো প্রথমে আমরা নেব হলো যে 734, তারপরে নেব আমরা 256 দ্বারা এটাকে গুণ করব। তো প্রথমে যদি আমি 6 দ্বারা 4কে গুণ করি তাহলে হচ্ছে 4 6 24 4 হাতে হলো যে 2, তারপরে যে 3 6 18 18 আর 2 হলো যে 20 20 শূন্য হাতে হলো যে 2, এবং 6 7 42 42 আর 2 হবে 44। এরপরে এক ঘর বাদ যাবে। তারপরে যদি আমরা 5 5 দিয়ে যদি গুণ করি তাহলে 4 5 20 20 হলো যে শূন্য হাতে হলো যে 2, তারপর 3 5 15 15 আর 2 হলো যে 17 17 7 হাতে হলো যে 1, এবং 5 7 35 আর 1 হবে আমার 36। এরপর আমার 2 ঘর বাদ যাবে। এখন যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে 4 দুগুণে হবে আমার 8, তারপর আপনার যে 3 দুগুণে আসবে আমার 6, এবং 7 দুগুণে আসবে আমার 14। যদি আমি যোগ করি তাহলে 4 আমার নিচে নেমে যাবে, তাহলে 4 এ 4 এবং 0 0 যোগ করলে আসে আমার 0, এবং হচ্ছে 8 আর 7 যদি আমরা যোগ করি তাহলে 8 7 15 15 আর 4 হলো আমার 19 19 এর 9 হাতে হলো 1, তারপর 6 6 12 12 আর 4 হলো যে 16 আর 1 হলো 17 17 7 হাতে হলো 1, তারপর হচ্ছে 3 আর 1 হলো যে 4 4 4 আমার হলো যে 8 আর 1 এর 1। তো আমি যদি 734কে 256 দ্বারা গুণ করি তাহলে আমি পাবো হলো 1,87,904। এরপরে 2 নম্বর অঙ্কটা, এটা যদি আমরা দেখি তাহলে এখানে আছে হলো যে 8,536কে আমরা গুণ করব 972 দ্বারা। তো প্রথমে আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে সে 6 দুগুণে 12 12 2 হাতে হলো যে 1, এবার 3 দুগুণে 6 আর 1 হলো যে 7, এবারে 5 দুগুণে 10 10 এর 0, এবার হচ্ছে 8 দুগুণে 16 16 আর 1 17। এরপরে এক ঘর আমার বাদ যাবে। যদি আমরা এরপর 7 দ্বারা গুণ করি তাহলে 6 7 হলো 42 42 হলো যে 2 হাতে হলো যে 4, এবং 3 7 21 আর 4 হলো 25 25 এর 5 হাতে হলো যে 2, 5 7 35 35 আর 2 হলো যে 37 37 এর 7 হাতে হলো যে 3, এবং হলো যে 7 8 56 56 3 কত হবে 59। এরপর আমার 2 ঘর বাদ যাবে। এখন যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে যে 6 নং হলো যে 54 54 4 হাতে হলো যে 5, 3 নং 27 আর 5 হলো যে 32 32 এর 2 হাতে হলো যে 3, এবং 5 নং 45 আর 3 হলো 48 48 এর হলো যে 8 হাতে হলো যে 4, এবং 8 নং হলো যে 72 72 আর 4 হবে 76। এখন যদি আমি যোগ করি তাহলে 2 এর 2 নামলো এখানে, এখন 7 আর 2 আমার আসলে যে 9, এরপর যে 4 4 আর 5 হলো যে 9, এরপর হচ্ছে 2 2 আর 7 হলো যে 9 9 আর 7 হলো যে 16 16 6 হাতে হলো যে 1, 8 8 আর 1 হলো যে 9 9 9 18 18 আর 1 হলো যে 19 19 এর 9 হাতে হলো যে 1, 5 আর 1 হলো যে 6 6 6 হলো যে 12 12 2 হাতে হলো যে 1, 7 আর 1 হলো 8। তাহলে আমি যদি 8,536 972 দ্বারা আমি গুণ করি তাহলে আমি পাবো হলো 82,96,992। আমরা যদি 1 নম্বর অঙ্কটা সমাধান করি তাহলে আমরা পাচ্ছি কত, এখানে 439 গুণন হলো কত 328। এখন 8 দ্বারা যদি আমি গুণ করি তাহলে আমার আছে 8 নং 72 72 এর 2 হাতে হলো যে 7, আমরা যে 3 আসে 24 24 এর সাথে হলো যে 31 31 এর 1 হাতে হলো যে 3, এবং হলো যে 4 নং 4 আসতে 32 32 আর 3 হবে আমার 35। এরপরে আমার এক ঘর বাদ যাবে। তারপর 2 দ্বারা যদি গুণ করি তাহলে আছে 9 দুগুণে হচ্ছে আমার 18 18 হলো যে 8 হাতে হলো যে 1, তারপর হলো যে আমার 3 দুগুণে হলো যে 6 6 6 আর 1 হলো যে 7 7 এর 7 আর হচ্ছে 4 দুগুণে আমার হবে 8, আর আমার 2 ঘর বাদ যাবে। এরপর যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে 3 নং 27 27 এর আসবে আমার হলো 7, হাতে হলো যে আমার 2, তারপর 3 3 9 9 আর 2 হলো যে 11 1 হাতে হলো যে 1, 3 4 12 12 আর 1 আসবে আমার হলো 13। এখন যদি আমি এখানে যোগ করি তাহলে আসে এখানে 2, এখন 8 আর 1 আসবে আমার হলো যে 9, 7 7 আমার 14 14 আর 5 হলো যে 19 19 এর 9 হাতে হলো যে 1, আর সে 1 আর 1 হলো যে 2, 8 আর 2 হলো যে 10 10 আর 3 হলো যে 13 13 3 হাতে হলো যে 1, 3 আর 1 হলো যে 4 1 এর 1। এরপরে যদি আমরা 12 নাম্বারটা সলভ করি তাহলে আমরা এখানে পাবো হলো যে যেমন 80 এবং হলো যে 70, এবং এটাকে আমরা গুণ করবো হলো যে 230 দ্বারা। যদি আমরা 0 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 0 দ্বারা গুণ করলে আমার হলো সবগুলোই 0 আসবে। তারপরে এক ঘর আমার হচ্ছে বাদ যাবে। তারপরে 3 শূন্যের আমার আসলে যে 0, এবং হচ্ছে 7 3 7 21 21 এর 1 হাতে হলো আমার 2, আর 3 শূন্যের 0 আর 2 এর 2, আর 3 আসতে হলো আমার 24।
এরপর আমার 2 ঘর বাদ যাবে। তারপর 2 দ্বারা যদি আমি এখানে গুণ করি তাহলে 2 শূন্য 0, এবং 2 দ্বারা 7কে গুণ করলে 7 দুগুণে হলো যে 14, 14 4 হাতে হলো যে 1, 2 শূন্য 0 আর 1-এর 1, এবং 4 দুগুণে কত আসবে আমার 16। এখন যদি আমি গুণ করে যোগ করি তাহলে পাবো হলো যে 0 0 0, আবার হচ্ছে আবার হলো যে 0 0 0, এবার হচ্ছে 1-এর হলো 1, 2 আর 4 আর 2 হলো যে 6, এবং হচ্ছে 4 আর 1 হলো যে 5, 6 আর 2 হলো আমার 8, আর 1 হলো যে 1। তো এইটার উত্তর হবে আমার এইটা। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।